গরুর হাটে এসে দেখলাম কোনো গরু নেই ভাই, কি একটা বিশ্রী অবস্থা। আসসালামু আলাইকুম, চলে আসলাম নতুন আরেকটা ব্লগ নিয়ে। আপনারা কিছুটা অবাক হলেন না? আমি আবার গরুর হাটে। আসলে আমাদের কলোনিতে গরুর হাট বসে, বাট দুঃখের বিষয় হলো এইবারে গরুর হাটে গিয়ে হতাশ হয়ে গেলাম। কারণ গরুর হাটে তেমন একটা গরু নাই। আর আমাদের এখানে একটা হাট বসে না, 2-3টা জায়গায় হাট বসে। যেগুলোতে গিয়েছিলাম শুধুমাত্র এটাতেই মনে হয় কয়েকটা গরু ছিল, আর বাকি কোনোগুলোতেই গরু নাই। বলতে গেলে অলমোস্ট সেল হয়ে গেছে, শুধু একটা কি দুইটা বাকি আছে। শুধু এই জায়গায় কিছু গরু ছিল, আল্লাহ বাঁচিয়েছে, না হলে তো এবারে গরুর হাটে এসে দেখতাম যে কোনো গরুই নেই, শুধুমাত্র মানুষজন আছে আর দেখা যাবে কেউ থাকতো না, পুরো বন্ধ থাকতো। তো এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ভিডিও করলাম, দেখলাম যে অনেকে গরু কিনছিল। আর যেসব জায়গাগুলোতে আমরা গিয়েছিলাম ওগুলিতে গরু সেল হয়ে গেছে অনেক আগে, ভালোই মাশাল্লাহ দিলে ওদের মানে ভালোই সেল হয়েছে। আর দেখলাম যে গরুর দাম অনেক বেশি, ছোট ছোট গরুগুলোও দেখলাম যে 1 লাখের উপরে, কোনোটাই লাখের নিচে নাই, সবগুলো দেখলাম লাখের উপরে। তো আমরা এই জায়গা থেকে এখন চলে যাব। আর বৃষ্টির কারণে আসলে চারদিকে শুধু মানে পানি জমে আছে। এরপরে এখান থেকে যাওয়ার পথে হঠাৎ করে দেখলাম একটা গরুকে ট্রাক থেকে নামাচ্ছে, ওরা কিনে আনছে। আমার কিন্তু গরু নামানো, তারপরে গরুকে নিয়ে যাওয়া, গরুকে খাওয়ানো, এগুলো কিন্তু বেশ ভালোই লাগে, অনেক ভালো লাগে। তো আমি কিন্তু প্রতি বছর আমাদের কলোনির ভিতরে এই গরু হাটটা দেখি, এটা সৌভাগ্য আমাদের কলোনি আসে দেখি সেই জন্য, কারণ সবাই তো আর যেতে পারে না গরুর হাটে। আমাদের কলোনির গরুর হাটগুলো কিন্তু বেশ জমজমাট হয়ে থাকে। আরও আগে গেলে ভালো হতো, কিন্তু অফিস বন্ধ না দেওয়ার কারণে এত লেট হয়ে গেছে, আর বন্ধ দিয়েছে। আর এখন গেলাম আর দেখলাম যে তেমন একটা গরু নাই বলতেই চলে, কয়েকটা হাতে গোনা। আর এখানে যেখানে আসছি এটা কিন্তু কোনো গরুর হাট না, এখানে হলো যারা বিল্ডিংয়ে মানুষ আছে ওরা গরু রেখেছে, ওরা গরুকে খাওয়াচ্ছিল সুন্দর মতো। তো আমরা এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে দেখছিলাম। এগুলো হলো সব মানে যারা বিল্ডিং বাসা থাকে তাদের সবার গরু, মানে সবাই একসাথে গরু রাখছে। তো এখানে পিচ্ছিটা অনেক সুন্দর করে আদর করছিল, গরুটা কি সুন্দর আদর নিচ্ছিল। আর আমি যখন ভিডিও করছিলাম পিচ্ছিটা তা দেখে বারবার গরুগুলোকে আদর করছিল, আর গরুগুলো এত সুন্দর করে আদর নিচ্ছিল, বেশ ভালোই লাগছিল। এখানে প্রত্যেকটা গরু কিন্তু লাখের উপরে, কোনোটা লাখের নিচে নাই, মানে 1 লাখের নিচে নাই, সবগুলো 1 লাখের উপরে। দেখলাম যে এবারে গরুর দাম বেশি, যাই হোক। এরপরে এখানে দাঁড়িয়েছিলাম, দাঁড়িয়ে থাকতে থাকতে এত গরম পড়ছে, তো আমরা 2 বোনে মিলে আইস ললি খাচ্ছিলাম। তারপরে হলো আমরা এখান থেকে চলে যাব। এই দেখেন আঙ্কেলটা দেখলাম গরুকে পানি খাওয়াচ্ছে, আমরা এদিকে আইস ললি খাচ্ছি, গরু এদিকে পানি খাচ্ছে, বেশ ভালোই লাগছে। এরপরে এখান থেকে বের হয়ে আরেক জায়গায় গেলাম। দেখেন এটা একটা গরু হাট ছিল, এখানে জাস্ট একটাই গরু আছে, এই গরুটা একমাত্র সেল হয় নাই। তারপরে হলো এখান থেকে হাঁটতে হাঁটতে আরেক দিকে যাচ্ছিলাম, এখানে একটা গরু বসে আছে, এই 2টা ছাড়া আর বাকি সবগুলো সেল হয়ে গেছে। এইবার চলে আসলাম আমাদের বিল্ডিংয়ের সামনে, দেখছেন এখানে গরু রাখার জন্য কি সুন্দর একটা ব্যবস্থা করেছে। মনে হচ্ছে যে এটা একটা গরুর হাট, বাট এটা গরুর হাট না, এখানে সবগুলো গরুই রেখেছে বিল্ডিংয়ের সবাই। তো থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ সবাইকে।